প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যেখানে আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এই মহামারীর দিনে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আজকের ক্লাসের বিষয় অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহল কীভাবে তোমরা প্রস্তুত করবে। অ্যালকোহল প্রস্তুতির জন্য কয়েকটা ধাপে অ্যালকোহল প্রস্তুত করা যায়। সেটা হচ্ছে ব্রুমিন থেকে অ্যালকোহল প্রস্তুতি, অর্থাৎ ব্রুমিন অ্যালকেন থেকে, আয়োডিন অ্যালকেন থেকে বা আয়োডো অ্যালকেন থেকে, ব্রোমো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। তা আমরা প্রথমেই ব্রোমো অ্যালকেন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই ব্রোমো অ্যালকেন থেকে ব্রোমো ইথেন থেকে অ্যালকোহল তৈরি। অ্যালকোহল প্রস্তুত, অর্থাৎ ব্রোমো ইথেন থেকে অ্যালকোহল প্রস্তুত। এখন শুধু যে ব্রোমো ইথেন থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করবো তা নয়, ব্রোমো ইথেন, ব্রোমো প্রোপেন, ব্রোমো বিউটেন ইত্যাদি থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারব। সেই ক্ষেত্রে CH3 CH2 এইটার সাথে আমরা বিআর, অর্থাৎ যেহেতু এখানে H3টা থাকবে, একটা H কমে এখানে বিআর দিয়ে দিলাম, ব্রোমিন, অর্থাৎ এর নাম হচ্ছে ব্রোমো ইথেন। এই ব্রোমো ইথেনের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, ব্রোমো ইথেনের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, তখন তাপ, অল্প পরিমাণ তাপ প্রয়োগ করলেই আমাদের CH3 CH, দেখো CH3 CH2 এখান থেকে OH এখানে এসে যুক্ত হবে, আর বিআরটা সোডিয়ামের সাথে চলে যাবে। তাহলে এখানে চলে আসলো OH, এখান থেকে OH ভেঙে বিআর এর জায়গায় চলে আসলে হয়ে গেল ইথানল, আর প্লাস সোডিয়ামের সাথে এই বিআর যুক্ত হয়ে অর্থাৎ হয়ে গেল সোডিয়াম ব্রোমাইড। তাহলে এইটার নাম হচ্ছে ব্রোমো ইথেন, এটা হচ্ছে ব্রোমো ইথেন। ব্রোমো ইথেন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া তাপ প্রদান করলে ইথানল অর্থাৎ অ্যালকোহল আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। তো এটার নামই হচ্ছে অ্যালকোহল বা ইথানল। এটা হচ্ছে ইথানল। একই রকমভাবে CH3 CH2 একটা করে CH2 যদি আমরা বৃদ্ধি করে দেই, তাহলে ইথেন থেকে এটা হয়ে যাবে প্রোপেন। তাহলে CH2Br, এটা হচ্ছে ব্রোমো প্রোপেন, ব্রোমো প্রোপেন। এই ব্রোমো প্রোপেনের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তারপরে কিছু পরিমাণ তাপ প্রদান করলেই, অর্থাৎ তাপ দিতে থাকলে আস্তে আস্তে বিক্রিয়াটা ঘটতে থাকবে, তাপ প্রদান করলে এইখান থেকে বিআর চলে যাবে, OH এখানে এসে যুক্ত হবে, তখন হয়ে যাবে CH3 CH2 CH2 আর OH চলে আসবে এখানে OH। এইটা হয়ে গেল অ্যালকোহল অর্থাৎ প্রোপানল। এই হয়ে গেল প্রোপানল, আর প্লাস এই সোডিয়ামের সাথে বিআর যুক্ত হয়ে গেল সোডিয়াম ব্রোমাইড। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এরকমভাবে আমরা এই ব্রোমো ইথেন থেকে অ্যালকোহল তৈরি করতে পারবো, ব্রোমো প্রোপেন থেকে অ্যালকোহল তৈরি করতে পারবো, এরকম ব্রোমো বিউটেন থেকে, অর্থাৎ CH3 CH2 একটা করে CH2 বেড়ে যাবে, আর প্রোপেন থেকে বিউটেন হয়ে যাবে CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া একটু তাপ প্রদান করলেই
তাপ প্রয়োগ করলে এইখান থেকে আবার বিআর চলে যাবে, ওএইচ এখানে এসে যুক্ত হবে, অর্থাৎ CH3 CH2 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 OH। তোমরা সবাই লক্ষ্য করো, দেখো এইখানে CH2 অর্থাৎ কার্বন 1 2 3 4 কার্বন, আর শেষ কার্বনের সাথে CH2 এই বিআর এখান থেকে চলে যেয়ে ওএইচ এখানে এসে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ শেষে এসে ওএইচ যুক্ত হয়ে গেল, আর বিআর যাবে সোডিয়ামের সাথে, অর্থাৎ সোডিয়াম ব্রোমাইড। তাহলে এটা হয়ে গেল প্রোপানল, এটা হয়ে গেল বিউটানল, বিউটানল অ্যালকোহল। তাহলে আমরা শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে আমরা ব্রোমো ইথেন থেকে ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তাপ প্রদান করলে অ্যালকোহল পাইলাম, ইথানল পাইলাম। ব্রোমো প্রোপেন থেকে প্রোপেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তাপ প্রদান করলে আমরা প্রোপানল পাইলাম। এরকমভাবে ব্রোমো বিউটেন থেকে ব্রোমো বিউটেন, এরকম ব্রোমো বিউটেন থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা বিউটানল পাইলাম। এরকমভাবে ব্রোমো পেন্টেন অর্থাৎ CH3 CH2 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 5টা কার্বন, এইখানে বিআর, এটা হচ্ছে অর্থাৎ ব্রোমো পেন্টেন। এই ব্রোমো পেন্টেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা পাবো আগের মতোই, খেয়াল করো এই শেষের কার্বনের সাথে বিআর চলে যাবে, ওএইচ যুক্ত হয়ে যাবে। তাহলে CH3 CH2 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 CH2, এই লাস্ট কার্বনের সাথে 2টা হাইড্রোজেন ছিল, এখান থেকে ওএইচ এসে যুক্ত হয়ে যাবে, ওএইচ হয়ে গেল এটা পেন্টানল, আর সোডিয়ামের সাথে এই বিআর যুক্ত হয়ে গেল সোডিয়াম ব্রোমাইড, এইটা হচ্ছে পেন্টানল, অর্থাৎ পেন্টানল। তোমরা খেয়াল করো এরকমভাবে পরবর্তীতে ব্রোমো হেক্সেন থেকে CH3 CH2 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 অর্থাৎ 6টা কার্বন হইলেই আমাদের হেক্সেন হয়ে যাবে। এই হচ্ছে CH2Br। এইটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই তাহলে আগের মতোই তাপ প্রদান করলে হেক্সেন অর্থাৎ শেষ কার্বনের সাথে বিআর চলে যাবে, ওএইচ এসে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 CH2 এরকম 6টা কার্বন, CH2 এই শেষ কার্বনের সাথে ওএইচ এসে যুক্ত হবে, আর প্লাস এই সোডিয়ামের সাথে এখানে বিআর যায় সোডিয়াম ব্রোমাইড। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমরা এরকম ব্রোমো অ্যালকেনের যে গ্রুপগুলো রয়েছে এই প্রত্যেকটার সাথে যদি আমরা এরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়ার পরে এরকম ইথানল তৈরি হবে আর সোডিয়াম ব্রোমাইড তৈরি হতে থাকবে। এরকমভাবে আমরা হেক্সেনের পরে হ্যাপটেন নিতে পারি, হ্যাপটেনের পরে অক্টেন নিতে পারি, ননেন নিতে পারি, ডেকেন নিতে পারি, নিয়ে প্রত্যেকটার সাথে এরকম অর্থাৎ ব্রোমো হ্যাপটেন, ব্রোমো অক্টেন, ব্রোমো ননেন, ব্রোমো ডেকেন নিয়েও সেটার সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অব্যাহত রাখি তাহলে এরকমভাবে আমাদের অ্যালকোহল তৈরি হতে থাকবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো ব্রোমো ইথেন বা ব্রোমো অ্যালকেন, এখানে ইথেন না লিখে আমরা ব্রোমো অ্যালকেন বলতে পারি। ব্রোমো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করলাম আমরা। এখন আয়োডো অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায় সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে তোমরা খেয়াল করো যে আমরা এখন আয়োডো অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো সেটা হচ্ছে আয়োডো অ্যালকেন।
আয়োডো অ্যালকেন বা ইথেন যেটাই বলি না কেন, আয়োডো ইথেন বলছিলাম আমরা আগে, ইথেন বা এরকমভাবে আরও করা যায়, বইয়ে তোমাদের বলা আছে শুধু ইথেন। আয়োডো ইথেন থেকে অ্যালকোহল প্রস্তুত। আমরা দেখো আয়োডো ইথেন থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করব। আমরা আগের মতোই যাব, CH3 CH2 এই হচ্ছে আয়োডিন, প্লাস দিব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে তাপ প্রদান করলে আমাদের হয়ে যাবে, এখান থেকে একটা আয়োডিন চলে যাবে আর OH এখানে এসে যুক্ত হবে। তাহলে CH3 CH2 OH অ্যালকোহল হয়ে গেল, প্লাস সোডিয়াম আয়োডিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইডে পরিণত হবে। শিক্ষার্থীরা তাহলে খেয়াল করে, একটা করে CH2 যদি বৃদ্ধি করে দেও তাহলে নামের পরিবর্তন হয়ে যাবে। CH2 একটা করে বৃদ্ধি করে দিলাম আর CH2 আয়োডিন থেকে গেল। এটা ছিল আমাদের আয়োডো ইথেন, এটা হচ্ছে আয়োডো প্রোপেন। এই আয়োডো প্রোপেনের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই তাহলে তাপ প্রদান করলেই আমাদের হয়ে এইখান থেকে একটা আয়োডিন চলে যাবে আর OH এসে যুক্ত হবে। তাহলে আমাদের CH3 CH2 লাস্ট কার্বনের সাথে আমাদের OH চলে আসবে। এই OH চলে আসলো আর এই সোডিয়ামের সাথে আয়োডিন যুক্ত হয়ে আমাদের তৈরি হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থীরা এরকমভাবে আমরা দেখো, আমরা এটা ছিল আমাদের আয়োডো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তাপ প্রদান করলে আমাদের এটা অ্যালকোহল তৈরি হয়ে গেল, অর্থাৎ ইথানল তৈরি হয়ে গেল। এরকম এটা ছিল আয়োডো প্রোপেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তাপ প্রদান করলে এটা অ্যালকোহল তৈরি হয়ে গেল, অর্থাৎ প্রোপানল তৈরি হয়ে গেল। শিক্ষার্থীরা খেয়াল করো, এরকমভাবে আমরা যদি আরেকটা কার্বন বৃদ্ধি করে দেই তাহলে CH2 অর্থাৎ CH2 আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা ভালো করে লক্ষ্য করতে পারছো যে একটা করে CH2 বৃদ্ধি পাচ্ছে আর নাম ইথেন থেকে প্রোপেন থেকে বিউটেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আয়োডো বিউটেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন বিক্রিয়া দিচ্ছি OH এখানে চলে আসবে, আয়োডিন এখান থেকে চলে যাবে। তাহলে CH3 CH2 এই হচ্ছে লাস্ট কার্বনের সাথে CH2 আছে, এখানে আয়োডিন চলে যায়, OH যুক্ত হয়ে যাবে। তাহলে OH হয়ে গেল এটা হচ্ছে বিউটানল, আর রয়ে গেল আমাদের সোডিয়ামের সাথে এই আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইড। শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো, আমরা যদি আরেকটা কার্বন বৃদ্ধি করে দেই তাহলে CH3 CH2 একটা যদি বাড়িয়ে দেই তাহলে CH2 আমরা এইখানে আয়োডিন দিলাম। তাহলে দেখো ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, অর্থাৎ এটা হচ্ছে আয়োডোপেন্টেন। এই আয়োডোপেন্টেনের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই তাহলে আমাদের তাপ প্রদান করলে আমাদের CH3 আর CH2 এই হচ্ছে লাস্ট কার্বনের সাথে CH2 আছে, এখানে আয়োডিন বিদায় নিয়ে OH যুক্ত হবে আর এই সোডিয়াম আয়োডিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইডে পরিণত হবে। শিক্ষার্থীরা এরকমভাবে যদি আমরা আরেকটা কার্বন বৃদ্ধি করে দেই তাহলে আয়োডো ইথেন, আয়োডো প্রোপেন, আয়োডো বিউটেন, আয়োডো পেন্টেন, আয়োডো হেক্সেন, CH3 CH2 দেখো শিক্ষার্থীরা 6টা কার্বন এইখানে আসলো। আয়োডিন একটা হাত খালি রয়ে গেছে, আয়োডিন চলে আসলো। এইখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা তাপ প্রদান করলেই আমাদের এইখান থেকে শেষ কার্বনে আয়োডিন বিদায় নিবে আর OH যুক্ত হবে, আয়োডিন বিদায় নিবে আর OH এসে যুক্ত হবে। তাহলে OH এখানে যদি চলে আসে তাহলে আমাদের হয়ে যাচ্ছে CH3 CH2 অর্থাৎ CH2 6টি কার্বন হবে,
এইখানে CH2 আর OH চলে আসবে। এটা হচ্ছে হেক্সানল অর্থাৎ অ্যালকোহল, আর এরকম হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি সোডিয়াম আয়োডাইড। শিক্ষার্থীরা খেয়াল করো সোডিয়াম আয়োডাইড। তাহলে এখন তোমরা ভালো করেই খেয়াল করো, একটু মনোযোগ দেও যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই আয়োডো অ্যালকেন থেকে অ্যালকেনের যে গ্রুপগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা যদি এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেই আর তাপ প্রদান করি তাহলে এই অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ইথানল, তার মানে হচ্ছে এটা অ্যালকোহল। প্রোপানল, এটা হচ্ছে অ্যালকোহল। বিউটানল, এটাও অ্যালকোহল। পেন্টানল, এটাও অ্যালকোহল। হেক্সানল, এটাও অ্যালকোহল। এরকমভাবে যদি আমরা কার্বন CH2 একটা বৃদ্ধি করে দিই তাহলে হেপ্টানল, এই আয়োডো হেপ্টা অর্থাৎ CH3 CH2 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 একটা করে বেড়ে যাবে অর্থাৎ CH2 CH2। শিক্ষার্থীরা এটা হয়ে গেল এখানে একটা আয়োডিন, এটা হয়ে গেল আয়োডোহেপ্টেন। এই আয়োডোহেপ্টেনের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া যায় তাহলে আমাদের চলে আসবে এইখান থেকে আয়োডিন বিদায় নিয়ে OH চলে আসবে আগের মতোই। তাহলে আমরা লিখতে পারি CH3 CH2 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 CH অর্থাৎ OH লাস্টে এসে যুক্ত হয়ে গেল আর আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইডে পরিণত হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা এরকম আমরা হেপ্টেন, অক্টেন, ননেনের সাথে ওইরকম সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিলেই আমাদের অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটাকে আমরা অ্যালকোহল বলতে পারি অথবা এটাকে আমরা অক্টানল বা হেপ্টানল বলতে পারি অর্থাৎ হেপ্টানল ব্রা ব্র্যাকেটে আমরা বলতে পারি এগুলো হচ্ছে অ্যালকোহল। আমরা অ্যালকোহল তৈরি করতে পারলাম, অ্যালকোহল। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে আমরা এরকমভাবে আয়োডো অ্যালকেন বা আয়োডো ইথেন থেকে, বইয়ে শুধু বলা আছে আয়োডো ইথেন, কিন্তু আমরা শুধু ইথেনটা শিখবো না, প্রোপেন থেকে, আয়োডো প্রোপেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো বিউটেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো পেন্টেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো হেক্সেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো হেপ্টেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো অক্টেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো নয়েন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আয়োডো ডেকেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, সেটা আমরা শিখবো। এর আগে আমরা শিখছি সেটা হচ্ছে ব্রোমো ইথেন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, ব্রোমো প্রোপেন থেকে ব্রোমো বিউটেন, ব্রোমো পেন্টেন, ব্রোমো হেক্সেন, অর্থাৎ প্রত্যেকটা থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায় সেই টোটাল গ্রুপগুলো আমরা শিখবো। তাহলে আমাদের এগুলা স্মরণ থাকবে, আমরা এগুলা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। আর যদি শুধু আমরা এই আয়োডো ইথেন থেকে যদি অ্যালকোহল একটা শুধু শিখি তাহলে সেটা এই একটা বলে গেলে তখন আর এটাকে আমরা আর পরীক্ষা ওইভাবে প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে কীভাবে তৈরি করা যায় এভাবে আমরা শেখার চেষ্টা করবো। ধন্যবাদ তোমাদেরকে। আগামীতে আরও বিষয় নিয়ে আলোচনা হবে।